হ্যালো বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেতা ইয়াশ দাশগুপ্তা, এই দুই অভিনেতার মধ্যে কে সেরা এবং কার পারিশ্রমিক সবচেয়ে বেশি? তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই দুই অভিনেতার মধ্যে কে সেরা। নম্বর 1, অভিনেতা নীল ভট্টাচার্য। অভিনেতা নীল ভট্টাচার্য হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। অভিনেতা নীল ভট্টাচার্য ঠিক যেন লাভ স্টোরি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে সুপরিচিত পান। অভিনেতা স্টার জলসাতে বাংলা মিডিয়াম ধারাবাহিকে বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা নীল ভট্টাচার্য বাংলা মিডিয়াম ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক নিতেন 16 থেকে 18,000 টাকা। নম্বর 2, অভিনেতা ইয়াশ দাশগুপ্তা। অভিনেতা ইয়াশ দাশগুপ্তা হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশনের এবং বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা। অভিনেতা ইয়াশ দাশগুপ্তা স্টার জলসাতে বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অরণ্যর চরিত্রে অভিনয় করেছিলেন এবং বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অরণ্যর চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত পান। অভিনেতা ইয়াশ দাশগুপ্তা বাংলা সিনেমাতে গ্যাংস্টার সিনেমার জন্য বেশ পরিচিত হন। অভিনেতা বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অরণ্যর চরিত্রে এবং প্রধান নায়কের চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি টাকা পেতেন। প্রতি এপিসোড পারিশ্রমিক নিতেন 25 থেকে 26,000 টাকা এবং ইয়াশ দাশগুপ্তা বাংলা সিনেমাতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন 15 থেকে 18 লক্ষ টাকা। তো বন্ধুরা, এই দুই অভিনেতার মধ্যে আপনাদের মতে কে সেরা এবং কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দাও। এবং বন্ধুরা, আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।